নিজেকে একটু সময় দিন, কারণ আপনি থাকলেই আপনার পৃথিবী বেঁচে থাকে। এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক সত্য। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে থেমে যাওয়া মানেই যেন হেরে যাওয়া, বিশ্রাম নেওয়া মানেই পিছিয়ে পড়া। চারপাশের মানুষ, সমাজ, এমনকি নিজের ভেতরের চাপও আমাদের সব সময় বলে আরও কাজ করো, আরও দৌড়াও, আরও অর্জন করো। কিন্তু এই নিরন্তর দৌড়ের মাঝে আমরা ধীরে ধীরে ভুলে যাই আমরা মানুষ, কোনো যন্ত্র নই। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। প্রতিদিনের জীবনে আমরা নিজেকে এতটাই ব্যস্ত রাখি যে নিজের সাথে নিজের সম্পর্কটাই হারিয়ে ফেলি। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, দায়িত্ব, প্রত্যাশা সব কিছুর ভিড়ে আমরা নিজেদের ক্লান্ত করে ফেলি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ক্লান্ত শরীর আর অবসন্ন মন নিয়েই আপনি কতদূর এগোতে পারবেন? আপনার শরীর আর মনের একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করলেই শুরু হয় ভাঙন, যেটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরটা ধীরে ধীরে শূন্য হয়ে যেতে থাকে। আমরা প্রায়ই ভাবি আর একটু কষ্ট করি, তারপর বিশ্রাম নেব, কিন্তু সেই তারপর আর আসে না। কাজের চাপ, জীবনের চাহিদা আর ভবিষ্যতের চিন্তা সব কিছু মিলে আমাদের এমন এক চক্রে আটকে ফেলে যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। অথচ এই দৌড়ের শেষ কোথায় সেটাও আমরা জানি না। আমরা শুধু দৌড়াচ্ছি কারণ সবাই দৌড়াচ্ছে। একটা কঠিন সত্য হলো, আপনি না থাকলেও পৃথিবী থেমে থাকবে না। আপনার জায়গায় অন্য কেউ এসে কাজ করে দেবে, আপনার দায়িত্ব কেউ না কেউ নিয়ে নেবে। সময় থেমে থাকবে না, জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। কিন্তু আপনার নিজের ছোট্ট পৃথিবীটা, যেখানে আপনার ভালোবাসার মানুষগুলো আছে, আপনার স্বপ্ন আছে, আপনার অনুভূতি আছে, সেটা পুরোপুরি নির্ভর করে আপনার উপর। আপনি যদি ভেঙে পড়েন, সেই পৃথিবীটাও ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। তাই নিজেকে সময় দেওয়া কোনো বিলাসিতা নয়, এটা একটি প্রয়োজন। বিশ্রাম নেওয়া মানে অলসতা নয়, বরং নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ। আপনি যখন কিছুক্ষণ থামেন, নিজের ভেতরে তাকান, তখন আপনি বুঝতে পারেন আপনি আসলে কি চান, কোথায় যাচ্ছেন, আর কোন জিনিসগুলো আপনাকে সত্যিকারের আনন্দ দেয়। একটু ভেবে দেখুন, শেষ কবে আপনি নিজেকে সময় দিয়েছেন? শেষ কবে কোনো উদ্দেশ্য ছাড়া শুধু নিজের ভালো লাগার জন্য কিছু করেছেন? হয়তো অনেক দিন হয়ে গেছে। অথচ এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল শক্তি। একটা শান্ত বিকেলে এক কাপ চা হাতে বসে থাকা, প্রিয় কোনো গান শোনা, অকারণে একটু হাঁটা, এই সহজ জিনিসগুলোই আমাদের ভেতরের ক্লান্তি অনেকখানি দূর করে দেয়। যখন আমরা নিজের প্রতি যত্নবান হই না, তখন ধীরে ধীরে আমরা বার্ন আউটের শিকার হই। কাজের প্রতি আগ্রহ কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে ওঠে, প্রিয় মানুষদের সাথে সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। একসময় নিজের অস্তিত্বটাই বোঝা মনে হতে শুরু করে। এই অবস্থায় পৌঁছানোর আগে নিজেকে থামানো খুব জরুরি। মনে রাখবেন, আপনার শরীরই আপনার একমাত্র স্থায়ী ঠিকানা। এই শরীর আর মনকে অবহেলা করলে আপনি কোনোভাবেই দীর্ঘমেয়াদে সফল হতে পারবেন না। আপনি যত বড় স্বপ্নই দেখুন না কেন, সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে, এবং তা শারীরিকভাবে এবং অবশ্যই মানসিকভাবেও। নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, বরং এটা একটি দায়িত্ব। আপনি যদি নিজেকে ভালো না রাখেন, তাহলে অন্য কাউকেও ভালো রাখতে পারবেন না। আপনি যদি নিজের ভেতরে শান্তি না পান, তাহলে বাইরের কোনো অর্জনই আপনাকে তৃপ্তি দিতে পারবে না। আমরা অনেক সময় ভাবি এখন কষ্ট করি, পরে সুখে থাকব, কিন্তু জীবনের তো কোনো নিশ্চয়তা নেই। ভবিষ্যতের জন্য নিজেকে এতটাই ক্লান্ত করে ফেলবেন না যাতে সেই ভবিষ্যৎটা উপভোগ করার মতো শক্তি আপনার না থাকে। বর্তমানটাই আমাদের হাতে আছে, আর এই বর্তমানকে সুন্দর করে তোলার দায়িত্ব আমাদেরই। নিজেকে সময় দেওয়ার মানে এই নয় যে আপনি আপনার দায়িত্ব থেকে পালাচ্ছেন, বরং এটা আপনাকে আরও শক্তিশালী করে তোলে, যাতে আপনি আরও ভালোভাবে আপনার দায়িত্ব পালন করতে পারেন। বিশ্রাম নেওয়ার পর আপনি নতুন উদ্যমে কাজ করতে পারবেন, নতুনভাবে চিন্তা করতে পারবেন, এবং নিজের সেরা সংস্করণটা হয়ে উঠতে পারবেন। জীবন কোনো প্রতিযোগিতা নয় যেখানে সব সময় অন্যদের হারাতে হবে। জীবন একটা যাত্রা, যেখানে নিজের সাথে নিজের বোঝাপড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে সব কিছু অর্জন করেও আপনি শূন্যই থেকে যাবেন। তাই মাঝে মাঝে থামুন, একটু গভীরভাবে শ্বাস নিন, নিজের ভেতরের কণ্ঠটা শুনুন।
কি আপনাকে ক্লান্ত করছে, কি আপনাকে সুখ দিচ্ছে, সেগুলো বোঝার চেষ্টা করুন। প্রয়োজন হলে না বলতে শিখুন। সব কিছুর দায়িত্ব আপনার একার নয়। আপনার প্রিয় মানুষগুলোর কথা ভাবুন। তারা আপনাকে ভালোবাসে আপনার অর্জনের জন্য নয়, আপনার অস্তিত্বের জন্য। আপনি সুস্থ থাকলেই তারা খুশি থাকে, তাই তাদের জন্য হলেও নিজেকে ভালো রাখুন। শেষ পর্যন্ত একটা কথাই মনে রাখবেন, আপনি ফুরিয়ে গেলে আপনার পৃথিবীটা থেমে যাবে। এই পৃথিবীটা হয়তো বিশাল না, কিন্তু এটা আপনার জন্য অমূল্য। তাই এটাকে বাঁচিয়ে রাখতে হলে আগে আপনাকে বাঁচতে হবে। নিজেকে একটু সময় দিন, নিজের প্রতি যত্নবান হন, নিজের জীবনের গল্পটা সুন্দর করে সাজান। কারণ এই গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্রটা হচ্ছে আপনি নিজেই। ভালো থাকবেন সবাই। নিজেকে সময় দিন, নিজের খেয়াল রাখুন, নিজের প্রতি যত্নবান হন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।